ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো React.js এর মধ্যে কিভাবে একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে ডাটা পাস করতে হয় বা ডাটা পাঠাতে হয় এবং গ্রহণ করতে হয়। তো চলুন শুরু করি। তো দেখতে পাচ্ছেন যে React প্রজেক্টে আমার app.jsx নামে একটা কম্পোনেন্ট অন করা আছে এবং আমাদের আরেকটা কম্পোনেন্ট তৈরি করতে হবে, কারণ হচ্ছে আমরা একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে ডাটা পাঠাবো। তো চলুন আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে নিই। কম্পোনেন্ট যে কোনো নামে তৈরি করতে পারেন। তো আমি জাস্ট ডেটা নামে একটা কম্পোনেন্ট তৈরি করে নিলাম অ্যান্ড দেন কম্পোনেন্ট ইন্টার অ্যাপ data.jsx। আচ্ছা, বিষয় হচ্ছে এখানে আমার data.jsx নামে অলরেডি একটা কম্পোনেন্ট আছে, আপনারা জাস্ট তৈরি করে নেবেন। আই হোপ আপনারা একটা কম্পোনেন্ট তৈরি করতে পারেন, যেহেতু এই ভিডিওতে চলে এসেছেন। আর যদি কম্পোনেন্ট তৈরি করতে না পারেন তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসুন, তাহলে পেরে যাবেন। এখন আমি যেটা করব, আমাদের এই ডেটাকে আমরা app.jsx এর মধ্যে ইনপুট করব। তো চলুন ইনপুট করি। ডেটা, এখন এটাকে আমরা এখানে ডিসপ্লে করবো। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে কম্পোনেন্টের মধ্যে আসলে কিছু লেখা নেই। দেন এখানে আমরা যেটা করতে পারি, একটা h1 ট্যাগ নিতে পারি অ্যান্ড h1 ট্যাগের মধ্যে আমরা বলতে পারি ডেটা কম্পোনেন্ট। দেন এখন যদি আমরা এখানে আসি, দেখতে পাচ্ছেন যে ডেটা কম্পোনেন্টটা দেখাচ্ছে। তো এখন আমি চাচ্ছি যে এখান থেকে ডেটা পাস করব এবং সেই ডেটাটা এখানে আসে গ্রহণ করব, ঠিক আছে, অ্যাকসেপ্ট করব। তাহলে সেজন্য কি করতে হবে, আমাদের বহুল পরিচিত প্রপস ব্যবহার করা হয়। কম বেশি সবাই প্রপস শব্দটি ব্যবহার করে। আপনারা যদি এর আগে প্রপস শব্দটির সাথে পরিচিত না থাকেন তাহলে এখন থেকে পরিচিত হয়ে নেন। তো এখন আমরা করতে চাচ্ছি কি, আমরা ডেটা পার করব। ডেটা পার করার জন্য যেটা করতে হবে, এই যে আমাদেরকে হচ্ছে ডেটার যে আছে শুরুর যে ইয়েটা আছে HTML ট্যাগের মতো ডেটার মধ্যে, ডেটার স্টার্টিংয়ের মধ্যে আসবো। আসার পর এখানে আমরা যেটা করব, আমরা ডাটা পার করব। তো ডাটা বেশ কয়েকভাবে পার করা যায়, আমি ধাপে ধাপে সবই দেখাবো। তো আমি এখানে যেটা করব, প্রথমে নেম দিলাম, দেন নেম দেওয়ার পরে ইকুয়াল দিলাম, দেন এখন আমরা কোটেশন দেবো। কোটেশন দেওয়ার পরে এখানে ধরেন আপনি নাম দিয়ে দিলেন, আপনার নাম। তারপরে যেটা করব, আমরা এটার বাইরে কোটেশনের বাইরে গিয়ে একটা স্পেস দেবো। দেওয়ার পরে এখানে আমরা বলতে পারি এজ, দেন ইকুয়াল দিয়ে কোটেশন দিলাম। কোটেশনের মধ্যে ধরেন আমি দিতে পারি যে হচ্ছে 19, বা আপনি যে আপনার বয়সটা দিতে পারেন, বা যে কোনো একটা বয়স বা সংখ্যা দিলেই হলো। দেন তারপর আমরা বলতে পারি ইমেল, ইমেল, দেন ইকুয়াল, দেন কোটেশনের মধ্যে আমরা একটা ইমেল জাস্ট দিয়ে দিই। তো আমরা ডাটা এখানে রাখছি। ডাটা রাখার পর আমরা যদি এখানে আসে, দেখতে পাচ্ছেন যে ডাটা আসলে আমরা জাস্ট ডাটা পাস করছি এই ডেটা কম্পোনেন্টের মধ্যে, কিন্তু ডেটা কম্পোনেন্টের মধ্যে থেকে ডাটাটা আসলে গ্রহণ করেনি। তো গ্রহণ করার জন্য আমরা যে কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারি, বাট সবচেয়ে বেশি ব্যবহার হয় প্রপস শব্দটি। তো আমি এখানে প্রপসটা দিয়ে দিলাম ডেটা ফাংশনের প্যারেন্থেসিসের মধ্যে আমরা প্রপসটা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা ডাটা গ্রহণ করতে পারবো। কীভাবে গ্রহণ করতে পারবো দেখেন। তো আমি যে নিচে আসি, h2 ট্যাগ নিলাম। নেওয়ার পরে আমি এখানে বলতে পারি নেম, ইউজার নেম, দেন ক্লোন দিলাম, দেন কার্লি ব্র্যাকেট দেবো। কার্লি ব্র্যাকেটের মধ্যে আমি যদি প্রপস ডট নেম দিই তাহলে আমাদের নামটা চলে আসবে। দেখতে পাচ্ছেন যে ইউজার নেম সোহান। দেন এটা যদি আমরা কপি করার পর 3টা নিলাম। নেওয়ার পর আমরা বলি এজ অ্যান্ড দেন ইমেল। দেন এখানে আমরা বলবো এখন এজ, ইমেল দেওয়ার পরে আমরা এখানে আসি, দেখতে পাচ্ছেন যে আলাদা আলাদা ডেটা চলে আসছে। এই ডেটাগুলো আমাদের হচ্ছে এই ডেটা কম্পোনেন্টের মধ্যে আসছে। সেটা কোথা থেকে আসছে, অ্যাপ কম্পোনেন্টের মধ্যে থেকে। তো ডাটা মূলত এভাবে পাস করা হয়। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে যে প্রপস দিয়েছি, এখানে প্রপস না দিয়ে আমরা যেটা করতে পারি, আমরা একটা কার্লি ব্র্যাকেট দিতে পারি। কার্লি ব্র্যাকেটের মধ্যে এখানে সরাসরি আমরা বলতে পারি নাম। তো আমি নাম দিলাম। দেওয়ার পর আমাদের এখন আর প্রপস শব্দটি ব্যবহার করা লাগবে না, কেটে দিলাম। সব জায়গা থেকে কেটে দিই প্রপস শব্দটি। দেওয়ার পরে এবার যদি আসে, দেখতে পাচ্ছেন আসলে কিছুই আসেনি। অবশ্যই আমি এখানে কি এরর দেখাবে। তো এখানে হয়েছে কি, আমি শুধু নামকে পাস করছি, কিন্তু এজ আর ইমেল কিন্তু নাই। সেজন্য যেটা করতে হবে, আমরা এই দুইটা উঠাই দিই, দেন এখানে সেভ দিলাম। দেখতে পাচ্ছেন যে শুধু নামটা চলে আসছে। এখন যদি একই সাথে আমরা এজ আর ইমেলকে আনতে চাই, তাহলে যেটা করতে হবে, এই প্যারেন্থেসিসের মধ্যে কার্লি ব্র্যাকেটের মধ্যে কমা দিতে হবে। কমা দিয়ে এজ এবং ইমেলটা বসায় দিতে হবে। বসায় দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো চলে আসছে। আবার এখানে একটা বিষয় দেখেন, এই যে ডেটাগুলো আমরা এখানে সরাসরি লিখেছি, এগুলো আমরা কিন্তু চাইলে ভেরিয়েবলের মধ্যে থেকেও আনতে পারি। তো কেমন করে চলুন দেখি। তো ধরেন লেট নেম সোহান, দেন আবার দিলাম নেট এজ, দেন এখানে দিতে পারি হচ্ছে আমরা একটা সংখ্যা বা অন্য একটা সংখ্যা, আর নামটাও ধরেন দিলাম হ্যালো,
অ্যান্ড দেন তারপর আমরা দিতে পারি লেট এখানে ইমেল। তো ইমেল আমরা দিতে পারি ধরেন যে হচ্ছে email@gmail.com। দেন এখন যেটা করতে হবে, আমরা কার্লি ব্র্যাকেট ব্যবহার করার মাধ্যমে আমরা এর আগে দেখেছি যে জাভাস্ক্রিপ্ট React.js এর মধ্যে একটা ভেরিয়েবলের ডেটাকে কিভাবে ডিসপ্লে করাতে হয়। তো সেভাবে ধরেন যে আমি নামটা কপি করলাম, নেমটা হচ্ছে ভেরিয়েবলের নেম। তো এখন আমরা কার্লি ব্র্যাকেট ব্যবহার করে এটা পাস করে দেবো এখানে ডাটাটা। তো এইভাবে তিনটাই করে দেব। এজ অ্যান্ড দেন ইমেলের মধ্যে এখানে ইমেল বলতে হবে, ইমেল। দেন এখন যদি আসেন দেখতে পাচ্ছেন যে ওখানে যে ডেটাগুলো আমরা দিয়েছিলাম সেই ডেটাগুলো এখানে এভাবে চলে আসছে। এখন এভাবে শুধু আমরা হচ্ছে একটা ভেরিয়েবলের ডাটায় পাস করতে পারি তাই না, এখানে আমরা অ্যারে অবজেক্ট সব কিছুর ডাটা কিন্তু পাস করতে পারি। চলুন কীভাবে পাস করে দেখে নিই। আমরা হচ্ছে এগুলো কেটে দিলাম, দেওয়ার পরে যেটা করব আমরা এখান থেকে এগুলোও কেটে দিলাম। দেওয়ার পরে এখন আমরা একটা অবজেক্ট তৈরি করব। তো অবজেক্ট আমি একটা তৈরি করি, অবজেক্টের নাম দিতে পারি যে হচ্ছে মাই object অবজেক্ট ইকুয়াল, দেন কার্লি ব্র্যাকেট দেবো। কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমরা অবজেক্ট তৈরি করবো। ধরেন নেমটা কি দেব, সোহান নেম দিলাম। দেন তারপরে আছে অবশ্যই কমা দিতে হবে, দেন এখানে বলতে পারি যে হচ্ছে এজ কমা, দেন এখানে আমরা দিতে পারি যে ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা দিলেন, কমা দিলেন। দেন এখানে বলবো ইমেল কোলন, দেন এখানে আমরা ইমেলটা দিয়ে দিতে পারি যে হচ্ছে rohan@gmail.com। দেন এখন আমরা তিনটা পাস করেছি। এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের এই মাই অবজেক্টটাকে ধরে পাস করে দিতে হবে ওই ডেটা কম্পোনেন্টের মধ্যে। তো আমরা কীভাবে করতে পারি যে ধরেন যে মাই অবজেক্ট বা অথবা এখানে আমরা নাম দিতে পারি data ইকুয়াল, দেন কার্লি ব্র্যাকেট দিয়ে এর মধ্যে কার্লি ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আমরা মাই অবজেক্টকে পাস করলাম। করার পরে এখন আমাদের মাই অবজেক্টকে গ্রহণ করতে হবে ডেটা নামে। তো এখানে আমরা যেটা করবো, এখন আমরা এই ডেটাকে দিয়ে দিলাম। এখন এই ডেটাকে যদি আমি এখানে বসানোর পর যদি বলি data.name অ্যান্ড দেন এখানে data.age অ্যান্ড এখানে বলবো data.email দেন দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু চলে আসছে। এখানে আমাদের app.jsx এর মধ্যে যে আমরা অবজেক্ট তৈরি করছিলাম, এই অবজেক্টের প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আরও অনেক বাড়তে পারে, তাতে কোনো সমস্যা নেই। এবার অবজেক্টের ডেটা কীভাবে পাস করে সেটা তো দেখলাম। এবার আমরা দেখবো হচ্ছে একটা অ্যারের ডেটাকে কীভাবে পাস করা হয়। তো আমরা এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখন আমরা একটা অ্যারে তৈরি করবো। তো অ্যারে তৈরি করার জন্য ধরেন যে হচ্ছে সোহান নাম দিলাম। নাম দেওয়ার পরে এখন আমরা এখানে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে এখানে ধরেন আমি আমার ডিটেলসই বললাম যে সোহান, দেন কমা, তারপরে দিতে পারি হচ্ছে 20, দেন তারপরে হচ্ছে কমা, দেন তারপরে দিতে পারি হচ্ছে ইমেল। তো ইমেলটা ধরেন যে sohan@gmail.com। তো আমি এভাবে তিনটা আসলে ডেটা দিলাম। তো এই সোহানকে আমরা দিয়ে দিব হচ্ছে এই ডেটার মধ্যে, কার্লি ব্র্যাকেটের মধ্যে। তো এই কার্লি ব্র্যাকেটের ডেটার মাধ্যমে এখানে আসার পর এবার যেটা করতে হবে আমাদের কি ডেটার পরে আমরা এর আগে যারা জাভাস্ক্রিপ্ট শিখেছেন তারা অবশ্যই জানেন যে একটা অ্যারের ডেটাকে কীভাবে শো করানো হয়। তো এখানে আমরা যেটা করব, এই ডেটার পরে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট দেবো, দেন এখানে থেকে আমরা ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিব। প্রত্যেকটা নামে ইন্ডেক্স নাম্বার দিয়ে দিচ্ছি একইভাবে। তো দেওয়ার পরে যদি আমি এখানে আসি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ডাটা কিন্তু এখানে আসছে। আমরা চাইলে এখান থেকে ডাটা চেঞ্জ করতে পারি। তো সোহান দিয়েছিলাম, এখানে আমি ধরেন যে যে কোনো একটা নাম দিতে পারি, যে ধরেন যে ALIF আলিফ অ্যান্ড দেন এখানে 22 করে দিলাম। অ্যান্ড দেন এখানে আমরা বলতে পারি যে ALIF আলিফ অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডেটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে মূলত একটা অ্যারেকে পাস করা হয়। আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের দেখাই, আচ্ছা বিষয় হচ্ছে আজকের ভিডিওতে যেগুলো কভার করতে চেয়েছিলাম আসলে সব কিছু একে একে দেখিয়ে ফেলেছি। তো আসলে আর দেখার মতো কিছু নেই। আগামী ক্লাসে এর আরও অ্যাডভান্স নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।